বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা রাজাকারগিরি করছে তাদেরকে ফাঁসি দেওয়াটা ঠিক আছে। XYZ কামরুজ্জামান হোক, যেই হোক, এদেরকে ফাঁসি দেওয়া দরকার আছে। উনি যে অন্যায় করছেন সেটা শাস্তি অবশ্য ওনার পাওয়া উচিত বলে আমি মনে করি। সে অপরাধ করছে জন্য অপরাধের শাস্তি সে পাবে, তার শাস্তি প্রাপ্য। আমরা এর জন্য আমরা খুশি। আরও তো আছে, শুধু একজন কামরুজ্জামান ফাঁসি দিলে তার সব দায় মুক্তি হবে না, শেষ হবে না। আরও তো অনেক অনেক রাজাকার আলবদর রয়েছে যারা এই দেশে হত্যা জঘন্য কাজকর্ম করছে। পাকিস্তানিরা অনেক মানুষ মারছে। কারা মারছিল? অনেকগুলা সুন্দরী যারা শেষ ভাগে খাসি খুশি খাওয়াই বিদায় দিয়ে দিছে। বিহারা কতগুলা আরো মারছে মানুষে। যদি উনি অপরাধ করে থাকে তাহলে তার অপরাধের শাস্তি হবে। আমরা সাধারণ যে মানুষজন আছি, বাংলাদেশি জনগণ আছি, আমাদের প্রত্যাশা একটাই থাকবে যে রাজাকারে ফাঁসি হওয়া, আর আমরা এটাই চাই। উনি রাজাকার ছিল, তাই উনি যে অপরাধ করছে ওনার অপরাধের শাস্তি হওয়া উচিত। ফাঁসি তো সবাই যাচ্ছে, জনগণ তো রাজাকারের বিচার চাই। হ্যাঁ, আমরা তো খুশি, অত্যন্ত খুশি, জনগণ আরো খুশি, আরো রাজাকার আরো বাইরে হবে। রায় বাস্তবায়ন হলে আমাদের মনের ভিতরে যে চেতনাটা আছে এটা আমাদের মনের ভিতরে রেখে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারবো দেশের কল্যাণের জন্য। কারণ আমরা এই রায় যখন বাস্তবায়ন হবে, সেটার বাস্তবায়ন হলেই আমরা বুঝতে পারবো যে না, আমাদের দেশে এখনও আমরা আছি এবং দেশের উন্নয়নের সাথে আমরা কাজ করতে পারছি। কারণ আমাদের দেশের শত্রু হিসাবে যারা কাজ করেছে তাদেরকে আমরা দমন করতে পেরেছি, এটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই ফাঁসি চাই। আপনার প্রতিক্রিয়াটা কি? আমার প্রতিক্রিয়া, এদেশের রাজাকার একটাও থাকবে না। দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া উত্তম এবং ফাঁসিটা কার্যকর হওয়াই বাঞ্ছনীয়। যুদ্ধ অপরাধী যেহেতু প্রমাণিত হয়েছে, তার শাস্তি তো হবেই। ৭১-এ যারা এই আলবদর রাজাকার, এরা যা করেছে দেশের জন্য দেশের ৩০ লক্ষ মা বোনের ইজ্জত এবং শহীদের বিনিময়ে আমাদের বাংলাদেশ, এখানে কামরুজ্জে এরা জঘন্যতম অপরাধ করেছে। এ কারণে এদের ফাঁসি হওয়া অবিলম্বে এবং কার্যকর হওয়া উচিত।